সামনের দিকে এগিয়ে চলে গিয়েছেন। সেই মহিলা এবার যেন আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ফুজালা, এ ফুজালা শোনো শোনো। হযরতে ফুজালা যেন শুনেও শুনছেন না। হযরতে ফুজালা এগিয়ে যেতেই আছেন, হঠাৎ করে সেই মহিলা পিছন থেকে এসে হযরতে ফুজালার হাতখানা ধরে নিয়েছেন। ধরার পরে যেন হযরতে ফুজালাকে বলতে লেগেছেন, ফুজালা, তুমি কি সেই ব্যক্তিটাই নয় যেই ব্যক্তিটা যাওয়ার পথে আমার সঙ্গে ওয়াদা করে গিয়েছিল যে আসার পথে আমার বাড়িতে প্রবেশ করবে আর আমার সঙ্গে রাত কাটাবে? হযরতে ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নিজের জীবনকে চালানোর জন্য চুরিও করে নিতাম, মাআযাল্লাহ আমি নিজের জীবনকে চালানোর জন্য কাতলও করে দিতাম, অর্থাৎ গুনাহের কাজে আমি মগ্ন ছিলাম। একদা মক্কা শহরে আবু জেহেল এলান করলো, হে মক্কাবাসীরা, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কেটে নিয়ে আসবে? নাউযুবিল্লাহ। এটা কুফরদের কওল, কাফিরদের কওল। অর্থাৎ আবু জেহেল এই রূপ করে বলেছিল যে মক্কা নগরের বাসিন্দারা, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কেটে নিয়ে আসবে? আবু জেহেল এলান করে বলল যে যদি তোমাদের মধ্যে কেউ গিয়ে আবু জেহেল বলতেছে, যদি তোমাদের মধ্যে কেউ গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কেটে নিয়ে আসো, তবে আমি এলান করে বলছি, আমি আবুল হাকাম বলতেছি যে আমি কি করব, তোমাদেরকে যেই কেটে নিয়ে আসবে তাকে আমি 100টি লাল উট দান করে দেব। বলছে 100টি লাল উট আমি পুরস্কার দেব, দান নয় পুরস্কার করে দেব। এই কথা শোনার পরে হযরত ফুজালা, যিনি আগে থেকে চুরি করতেন, যিনি আগে থেকে ডাকাতি করতেন, যিনি আগে থেকে মানুষকে হত্যা করতেন, এবার তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, আবু জেহেল, আমি আছি, আমি আছি, আমি যাব, আর যাওয়ার পরে মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসব। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার যেন সেই হযরতে ফুজালা, এবার যখন তিনি কাফের ছিলেন সেই অবস্থার কথা হযরতে ফুজালা, তিনি যেন এবার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারককে কাটার জন্য বের হয়েছে। সে জানতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ার পরে মক্কা শরীফে কাবা ঘরের তাওয়াফ করেন। তো এবার সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য হযরতে ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজের সঙ্গে একটা ছড়ি নিলেন, নিজের সঙ্গে একটা চাকু নিলেন। নেওয়ার পরে হযরতে ফুজালা যেন বের হয়েছেন। এবার বের হওয়ার পরে যাওয়ার পথে সেই মহিলার দরজায় গিয়ে আওয়াজ দিয়েছে, যে মহিলার বাড়িতে রাত্রে বেলা গুনাহের কাজ করার জন্য আসবে। এবার সেই বাড়িতে দরজায় আওয়াজ দেওয়ার পরে মহিলাটা যখন বাইরে বের হয়ে এসেছে, হযরতে ফুজালা বলতে লেগেছে, এই মহিলা শোনো শোনো, আমি আজকে তোমার জন্য অনেক ধন সম্পত্তি নিয়ে আসবো। তুমি কি করো, আজকে তুমি অপেক্ষা করে থাকবা, আজকে তুমি রেডি হয়ে থাকবা। আমি আজকে অনেক দৌলত নিয়ে আসবো, অনেক মাল নিয়ে আসবো। কেননা আবু জেহেল তো এলান করেছিল যে তুমি যাও যাও, যে ব্যক্তি মুহাম্মদের মাথা মোবারক কেটে নিয়ে আসবে তাকে আমি 100টি লাল উট পুরস্কার দেব। যার কারণে ফুজালা নিজের উপরে ভরসা করে দয়ার নবী, মায়ার নবীকে হত্যা করার জন্য বের হয়েছে। এবার যখন বের হয়েছে, রাস্তা ধরে চলতে লেগেছে। যেতে 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 এবার যেন কাবা ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। যাওয়ার পরে দেখতে পাচ্ছে কি দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন এবার মক্কা শরীফে কাবা ঘরের তাওয়াফ করতেছেন। যোহরের নামাজের পরে দয়ার নবী আমার তাওয়াফ করতে আরম্ভ করে দিয়েছেন। এইদিকে এবার যেন ফুজালা নিজের মনে মনে চিন্তা করলো, আমিও কি করব, এই কাবা ঘরের তাওয়াফ করব, আর যখন মুহাম্মদ আমার পাশ দিয়ে যাবে সেই সময় আমার হাতে যে ছুরিটা আছে, আমার হাতে যে চাকুটা আছে, সেই চাকু দিয়ে আমি মুহাম্মদের সিনায় আঘাত করব, মুহাম্মদের গর্দান কেটে দেব। এই চিন্তা করে হযরতে ফুজালাও যেন এবার রানিং হলো। হযরতে ফুজালাও যেন তাওয়াফ করতে আরম্ভ করলো। তাওয়াফ করতে করতে একবার যেন হযরতে ফুজালার পাশ দিয়ে দোজাহানের বাদশা নবী যেন পাশ দিয়ে চলে গেলেন।
যখন পাশ দিয়ে অতিবাহিত হয়ে গেলেন সেই সময়ে হযরতে ফজালা বলেন কি, যখন দয়ার নবী আমার পাশ দিয়ে গেলেন আমার ভিতরে যেন একটা ভয় চলে আসলো, আমাকে যেন ভয় লেগে গেল, আমি যেন কোনো মতেই দয়ার নবীর উপরে হামলা করতে পারলাম না, দয়ার নবীর উপরে আঘাত করতে পারলাম না। একবার পার হয়ে গেলেন আঘাত করতে পারলাম না, দুইবার আবার পার হয়ে গেলেন আমি আঘাত করতে পারলাম না। যখন তৃতীয়বার দোজাহানের বাদশা নবী আমার পাশ দিয়ে গেলেন সেই সময় দয়ার নবী আমাকে যেন আওয়াজ দিয়ে বললেন, এই ফজালা শোনো শোনো, আমার আর শুধুমাত্র একটাই চক্কর লাগানো বাকি রয়েছে, কেননা এটা লাস্ট আমার তাওয়াফ করা রয়েছে, আমি 6 নাম্বার এই তাওয়াফ করে নিয়েছি, এটা 7ম তাওয়াফ করব, আমার তাওয়াফ করা শেষ হয়ে যাবে। এই ফজালা তুমি যেই কাজ করার জন্য এসেছো সেই কাজটা তুমি করছো না কেন, তাড়াতাড়ি করে করে নাও। এবার যখন এই কথা বলেছেন দয়ার নবী যেন আবার তাওয়াফ করতে গিয়েছেন, কিন্তু হযরতে ফজালা বলতেছেন কি, আমি কোনো মতেই সাহস পাই না, আমার ভিতরে হিম্মত হয় না যে আমি দয়ার নবীর উপরে আঘাত করে দেই, আমার উপরে সাহস, আমার ভিতরে সাহস হয় না, আমি হিম্মত জোগাড় করতে পারছি না যে দয়ার নবীর উপরে আমি আঘাত করে দেব। আল্লাহু আকবার কবীরা। এবার যেন ঘটনা ঘটে গেল কি, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ সম্পূর্ণ করার পরে হযরতে ফজালার পাশে এসে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে হযরতে ফজালার বাহু পাশগুলো ধরলেন, দুই পাশে ধরার পরে এবার যেন হযরতে ফজালাকে একটু হিলিয়ে দিয়ে বলতে লাগলেন, ফজালা তুমি যে কাজ করার জন্য এসেছো সেই কাজটা করতেছো না কেন? আবার যখন এই কথা জিজ্ঞাসা করেছেন সেই সময়ে হযরতে ফজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মনে তো চোর লুকিয়েছিল, হযরতে ফজালা যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন এমন কাজ করতে এসেছি? ইয়া রাসূলুল্লাহ আমি কোনো কাজ করতে আসিনি। মিথ্যা কথা বললেন। যখন দয়ার নবী তিনাকে ধরে একটু হিলিয়ে দিয়েছেন সেই সময় যেন তিনার পাশে রাখা সেই ছুরিখানা নবী পাকের কদমে পড়ে গিয়েছে। যখন ছুরিখানা চাকুখানা দয়ার নবীর কদমে পড়েছে সেই সময় হযরতে ফজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের থেকে আবার নিজেও দয়ার নবীর কদমে পড়ে গিয়েছে। এবার কদমে যাওয়ার পরে দয়ার নবীকে হযরতে ফজালা যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি আমি আজকে আপনাকে হত্যা করতে এসেছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে যেন আমার ভিতরে কেমন কেমন লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা করে যেন আমি তওবা করে আমিও মুসলমান হয়ে যাব। এবার দয়ার নবীর কাছে হযরতে ফজালা তওবা করলেন, এবার সঠিক পথে আসলেন। আসার পরে এবার হযরতে ফজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন দয়ার নবীকে হত্যা করার জন্য, কিন্তু দয়ার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে ফিরে আসতেছেন। যখন সেই রাস্তা ধরে ফিরে আসতেছেন, যেই রাস্তা ধরে গিয়েছিলেন, এবার আসার পথে আস্তে আস্তে যেন সেই মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। যেই মহিলা যাওয়ার পথে যেই মহিলাকে হযরতে ফজালা বলেছিলেন, এই মহিলা শোনো শোনো, আজকে রাত্রে বেলা তুমি রেডি হয়ে থাকবা, আমি অনেক ধন সম্পত্তি টাকা পয়সা নিয়ে আসবো আর এসে আজকের রাতটা তোমার কাছে থাকবো। কেননা হযরতে ফজালা দেখতেও বড় সুন্দর ছিলেন, তার সঙ্গে বড় তাকতওয়ার ছিলেন, যার কারণে তিনার কথা কেউ ফেলতো না, অর্থাৎ তিনি যে কথাটাই বলতেন সেই কথাটার উপরেই আমল করা হতো। আর মহিলারা হযরতে ফজালার দিওয়ানি ছিলেন, যার কারণে সেই মহিলা দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে যে এবার ফজালা আসবে, আসার পথে আমার বাড়িতে প্রবেশ করবে, আমাকে ধন সম্পত্তির টাকা পয়সা দেবে, এই আশা নিয়ে সেই মহিলা দাঁড়িয়ে রয়েছে। সেই মহিলা যখন হযরতে ফজালাকে আসতে দেখেছেন, দেখার পথে যেন তার মহিলার মনে যেন খুশি আনন্দ জেগে গিয়েছে। সেই মহিলা এবার চিন্তা করে যে ফজালা আমার বাড়িতে প্রবেশ করবে। হযরতে ফজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাস্তা ধরেই চলে যাচ্ছেন, কিন্তু আর সেই মহিলার দিকে নিজের নজর পর্যন্ত উঠিয়ে তাকান না। যখন সেই মহিলার দিকে হযরতে ফজালা তাকালেন না, তো সেই মহিলা অবাক হলো, এ কি কাণ্ড! হযরতে ফজালা, এই ফজালা তো আমাকে বলে গিয়েছিল যে আসার পথে আমার বাড়িতে প্রবেশ করবে, আমার বাড়িতে থাকবে, আমার সঙ্গে রাত কাটাবে, কিন্তু এখন কেন আমার বাড়িতে আসলো না? হযরতে ফজালা যেন কোনো আওয়াজ দিলেন না। এই দিক থেকে এই মহিলা নিজের থেকে আওয়াজ দিল, ফজালা
শোনো। কিন্তু হযরতে ফুজালা সেই মহিলার কথায় কোনো উত্তর দিলেন না, সামনের দিকে এগোতেই থাকলেন। যখন সেই মহিলার বাড়ি পার করে দিয়ে সামনের দিকে এগিয়ে চলে গিয়েছেন, সেই মহিলা এবার যেন আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ফুজালা, এ ফুজালা শোনো। হযরতে ফুজালা যেন শুনেও শুনছেন না। হযরতে ফুজালা এগিয়ে যেতেই আছেন, হঠাৎ করে সেই মহিলা পিছন থেকে এসে হযরতে ফুজালার হাতখানা ধরে নিয়েছেন। ধরার পরে যেন হযরতে ফুজালাকে বলতে লেগেছেন, ফুজালা, তুমি কি সেই ব্যক্তিটাই নয় যেই ব্যক্তিটা যাওয়ার পথে আমার সঙ্গে ওয়াদা করে গিয়েছিল যে আসার পথে আমার বাড়িতে প্রবেশ করবে আর আমার সঙ্গে রাত কাটাবে? হযরতে ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলার হাতখানা নিজের হাত থেকে ছুটিয়ে দিয়ে এবার বলতে লাগলেন, নিজের নজরখানা নিচে রেখে কান্না করতে করতে বলতে লেগেছেন, হে মহিলা, শোনো, যে কথা আমি তোমাকে বলে গিয়েছিলাম, যাওয়ার পথে যে ফুজালা আমি ছিলাম, এই সময় আসার পথে আর আমি সেই ফুজালা নেই। বলছে, এখন আর আমি সেই ফুজালা নেই, আমি চেঞ্জ হয়ে গিয়েছি, আমি বদলে গিয়েছি। কারণ কি? কারণ হলো যে দয়ার নবীর কাছে তিনি তওবা করেছিলেন, আর তওবা করার পরে তিনি একেবারে নিজের জীবনটাকে চেঞ্জ করে নিয়েছেন। আজকে আমাদের অবস্থা কি হয় বাবাজি, ও বন্ধুগণ? আজকে আমাদের অবস্থা এমন হয় যে আমরা বলে থাকি যে আমি সঠিক পথে আসব, আমরা বলে থাকি তওবা করলাম, কিন্তু তওবা করার পরে যখন আলিম সাহেব অথবা মৌলভী সাহেব আমাদেরকে বলেন, মুফতি সাহেব বলেন যে ভাই তুমি তো তওবা করলা, কিন্তু আবার গুনাহের কাজ কেন করছো? তো আমাদের উত্তর কি হয়, মৌলভী সাহেব, ধীরে ধীরে আমি ঠিক হয়ে যাব, আস্তে আস্তে আমি সঠিক পথে যাব। তো এই ধরনের উত্তর দিয়ে আমরা বাঁচতে চাই। কিন্তু দেখুন, হযরতে ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তওবা করে নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে চেঞ্জ করলেন। কিন্তু আজকে আমরা কি করছি? আমরা একবার বলছি, হ্যাঁ আমার জীবনটাকে বদলাবো, আমার জীবনটাকে সঠিক পথে নিয়ে আসবো, কিন্তু কোন সময় নিয়ে আসবো সেই জিনিসটা আমরা পরিষ্কার করি না। আমরা শুধুমাত্র আশা করে রেখেছি যে হ্যাঁ আমরা পরিষ্কার হব, তওবাও করছি, কিন্তু আমরা সঠিক পথে আসছি না। আজকে আমাদের উত্তর কি? যে ধীরে ধীরে আমি ঠিক পথে আসব। এইরূপ কথা বললে বাবাজি কোনোদিনও নেককার হতে পারবেন না। এইরূপ কথা বললে আপনি কিভাবে সঠিক পথে আসবেন? আপনি একদিকে তওবা করলেন, আবার অপর দিকে গিয়ে আপনি গুনাহের কাজে মগ্ন রয়েছেন আর বলছেন যে ধীরে ধীরে আমি ঠিক হব। এটা কেমন তওবা আপনি করলেন? আল্লাহ তাআলা বলছেন যে তুমি তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তওবা করতে বলছেন তো সাধারণ তওবা নয়, তাওবাতান নাসুহা করো, এমন তওবা করো যেই তওবা তোমার জীবনকে পরিবর্তন করে দেবে, তোমার চলাফেরার আন্দাজকে বদলিয়ে দেবে। যে রূপ হযরতে ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনে অর্থাৎ কাফের থাকা অবস্থায় তিনি যেই রূপ কাজ করতেন গুনাহের, এবার যখন থেকে তওবা করেছেন সেই সময় থেকে একেবারে নিজের জীবনটাকে বদলে ফেললেন। সেই রূপ আমাদেরকেও নিজের জীবনটাকে চেঞ্জ করে নিতে হবে। মুআজ্জাজ সামিন কেরাম, আজকের জন্য এই নসিহত করার জন্য এসেছি যে দেখুন, হাদিস থেকেও প্রমাণ, কোরআন থেকেও প্রমাণ, কিন্তু আমরা কেন আজ পর্যন্ত সঠিক পথে আসতে পারছি না? মুআজ্জাজ সামিন কেরাম, আসুন একবার